ভন উইলব্রান্ড ডিজিজ। তো এটা এমন একটা ডিজিজ যেখানে একটা ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকবে। নরমালি ধরা যাক যে এটা একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে যখন ব্লিডিং হবে, ব্লাড ভেসেলের যখন ব্লিডিং হবে তখন কি হয়, নরমালি এখানে প্লেটলেট, এই যে ধরা যাক এটা প্লেটলেট, এই যে প্লেটলেট, এই প্লেটলেট গুলো এখানে এসে অ্যাডিশন হয়, একটা প্লেটলেটের সাথে আরেকটা প্লেটলেট, একটা প্লেটলেটের সাথে আরেকটা প্লেটলেট, এভাবে প্লেটলেট গুলা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টিং হয়। এই কানেক্টিং হওয়ার জন্য যে ফ্যাক্টরটা লাগে সেটাকে বলা হচ্ছে ভন উইলব্রান্ড ফ্যাক্টর। তো এই ভন উইলব্রান্ড ফ্যাক্টরটা কিন্তু আবার ক্রিয়েট করে আবার এই যে এন্ডোথেলিয়াল যে সেল আছে, এখানকার এন্ডোথেলিয়াল সেল আছে, এই এন্ডোথেলিয়াল সেল, সাব এন্ডোথেলিয়াল সেল প্লাস হচ্ছে প্লেটলেট, এরাই কিন্তু মেগাক্যারিওসাইট থেকে এই ভন উইলব্রান্ড ফ্যাক্টর ক্রিয়েট হয়। তো ভন উইলব্রান্ড ফ্যাক্টর যখন ডেফিসিয়েন্সি হবে তখন কিন্তু এই প্লেট একটার সাথে আরেকটা কানেক্টেড হতে পারবে না, প্লেটগুলো অ্যাডিশন হবে না, তখন সেই ডিজিজটাকে আমরা বলতেছি ভন উইলব্রান্ড ডিজিজ। তো ভন উইলব্রান্ড ডিজিজ ইজ একটা হেরিডিটারি ব্লিডিং ডিসঅর্ডার। তো ভন উইলব্রান্ড ডিজিজ হচ্ছে ইজ দ্য মোস্ট কমন হেরিডিটারি ব্লিডিং ডিসঅর্ডার। দিস অটোসোমাল ডিসঅর্ডার is marked by deficiency of von Willebrand factor. This autosomal disorder is marked by deficiency of von Willebrand factor. ঠিক আছে, এটা তাহলে এই von Willebrand factor কিন্তু এন্ডোথেলিয়াল সেল এন্ড মেগাক্যারিওসাইট থেকে ক্রিয়েট হয়। সো আমরা একটা মনে রাখতে পারি যে von Willebrand যে ফ্যাক্টর is synthesized by endothelial cell and megakaryocyte. এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ von Willebrand disease। এই von Willebrand disease এর ক্লাসিফিকেশন কি? von Willebrand disease মূলত তিনটা টাইপ হইতে পারে। এটা হচ্ছে টাইপ A, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3। টাইপ 1 হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, অর্থাৎ যদি ভন উইলব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে, সংখ্যায় যদি কম থাকে, কোয়ান্টিটি পরিমাণে যদি কম থাকে, সেটাকে আমরা বলবো টাইপ এ। আর টাইপ 2 এটাকে আমরা বলতেছি টাইপ 2, 3 এগুলোতে কোনো ধরনের দেখা যাবে যে টাইপ 2 এর ক্ষেত্রে মেইনলি দেখা যাবে যে এটা একটা কোয়ালিটেটিভ ডিফেক্ট। তো টাইপ 2 হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট, মানে হচ্ছে যে ভন উইলব্রান্ড ফ্যাক্টর আছে, এই ভন উইলব্রান্ড ফ্যাক্টরটা আছে ঠিকই, কিন্তু এটা কাজ করতে পারতেছে না, তার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, তখন তাকে আবার বলা কোয়ালিটেটিভ ডিফেক্ট। আর টাইপ 3 এর ক্ষেত্রে নো ভন উইলব্রান্ড ফ্যাক্টর, কোন ধরনের ভন উইলব্রান্ড ফ্যাক্টর থাকবে না, এটাকে বলা হচ্ছে টাইপ 3। সো এর ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি আছে আমরা যদি একটু দেখি, ক্যারেক্টারিস্টিক্স কি আছে ভন উইলব্রান্ড ফ্যাক্টর ডিজিজে। এক নম্বরে হচ্ছে আমরা তো দেখলাম যে ভন উইলব্রান্ড ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে প্লেটলেট গুলো অ্যাডিশন হইতে পারবে না, তাহলে ইম্পেয়ার্ড প্লেটলেট অ্যাডিশন। দুই নম্বরে যেটা হবে প্রলংড ব্লিডিং টাইমটা প্রলংড হবে, ব্লিডিং টাইমটা অনেক বেশি হবে, কারণ ভন উইলব্রান্ড ফ্যাক্টর যেহেতু নাই, প্লেটলেট যেহেতু এক্সিবিশন হইতে পারবে না, ফলে ব্লিডিং হতেই থাকবে, ব্লিডিং আর অফ হবে না। সো প্রলংড ব্লিডিং টাইম। আর এটা হচ্ছে ফাংশনাল ডেফিসিয়েন্সি অফ দ্য ফ্যাক্টর 8। তো ফ্যাক্টর 8 এর ফাংশনাল ডেফিসিয়েন্সি কেন? কারণ হচ্ছে এই যে ভন উইলব্রান্ড যে ফ্যাক্টর আছে, এটা হচ্ছে সাধারণত ক্যারিয়ার হিসেবে কাজ করে, ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো যখন ভন উইলব্রান্ড ফ্যাক্টর নাই, তখন কিন্তু এই ফ্যাক্টর 8 কাজ করতে পারবে না, এই জন্য বলা হচ্ছে ফাংশনাল। ফ্যাক্টর 8 আছে ঠিকই, কিন্তু সে কাজ করতে পারবে না, তার কারণ ক্যারিয়ার তার নাই। ক্যারিয়ার কে? তার ভন উইলব্রান্ড ফ্যাক্টর। এই ভন উইলব্রান্ড ফ্যাক্টর তার নাই, তো এই 8 নম্বর ফ্যাক্টরের ফাংশনাল ডেফিসিয়েন্সি হবে। এজন্য তাহলে ক্যারেক্টারিস্টিক্স তিনটা, একটা হলো যে ইম্পেয়ার্ড প্লেটলেট অ্যাডিশন হতে পারবে না, প্রলংড ব্লিডিং টাইমটা বেশি হয়ে যাবে, আর ফাংশনাল ডেফিসিয়েন্সি তো ফ্যাক্টর 8 কাজ করতে পারবে না। ভন উইলব্রান্ড ফ্যাক্টরের কিছু হিমোস্ট্যাটিক ডিফেক্ট হয়, এটা সাধারণত ডুয়েল হিমোস্ট্যাটিক ডিফেক্ট হয়। দুইটা ডিফেক্ট হচ্ছে হিমোস্ট্যাটিক, একটা হলো প্রাইমারি যে ডিফেক্ট, প্রাইমারি হিমোস্ট্যাটিক ব্লিডিংটা ডিফেক্ট হবে, আর একটা হলো সেকেন্ডারি হিমোস্ট্যাটিক ব্লিডিংটা ডিফেক্ট হবে। প্রাইমারিটা কেন ডিফেক্ট হচ্ছে? কারণ ডেফিসিয়েন্সি অফ ভন উইলব্রান্ড ফ্যাক্টরের যখন ডেফিসিয়েন্সি হবে, তখন ফেইলিউর অফ প্লেটলেট অ্যাডিশনটা ফেইল হবে, যার ফলে কোনো ধরনের প্লেটলেট প্লাক তৈরি হবে না, জাস্ট রিজাল্টিং ইন ডেফিসিয়েন্ট প্লেটলেট প্লাক ফর্মেশন। তো যখন প্লেটলেট প্লাক ফর্মেশন হবে না, ডেফিসিয়েন্ট থাকবে, তখন কি হবে? প্রাইমারি হিমোস্ট্যাটিক ব্লিডিং যেটার ম্যানিফেস্টেশন হবে। তো ক্লিনিক্যালি প্রাইমারি হিমোস্ট্যাটিক যে ব্লিডিং এন্ড ব্লিডিং টাইম, এটা অনেক প্রলংড হবে। যখন কি হবে? প্রাইমারি হিমোস্ট্যাটিক ব্লিডিং হবে, প্রাইমারি হিমোস্ট্যাটিক ব্লিডিং এন্ড প্রলং ব্লিডিং টাইমটা কেমন হবে? প্রলংড হবে। দুই নম্বরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যখন ফ্যাক্টর 8 এর যখন ভন উইলব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন কিন্তু একটা ফাংশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কার? ফ্যাক্টর 8 এর। ফাংশনাল ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8। এই 8 নম্বর ফ্যাক্টরের কিন্তু ফাংশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। যখন 8 নম্বর ফ্যাক্টরের ফাংশনাল ডেফিসিয়েন্সি হবে, আমরা জানি যে একটা ফ্যাক্টর আছে যাকে বলে অ্যাক্টিভেটেড প্লেটলেট অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এটা বেড়ে যায়। কখন এই টাইমটা বেড়ে যায়? যখন
1 নম্বর ফ্যাক্টর, 2 নম্বর ফ্যাক্টর, 5 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর, 1258, সাথে হচ্ছে 9 নম্বর আর 10 নম্বর ফ্যাক্টর, অর্থাৎ 1258 9 10 আমরা এভাবে মনে রাখতে পারি। 1 নম্বর ফ্যাক্টর, 2 নম্বর ফ্যাক্টর, এছাড়া 5 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টর আর 10 নম্বর ফ্যাক্টরে যদি কখনো ডেফিসিয়েন্সি হয় তাহলে এই যে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিং যে টাইম আছে এটা ইনক্রিজড হয়, এটাও কি হবে, ইনক্রিজড হবে। এবং সাথে এটা যখন ইনক্রিজড হবে তাহলে এখানে আমরা দেখতেছি যে 8 নম্বর ফ্যাক্টরের ফাংশনাল ডেফিসিয়েন্সি হইছে, তাহলে 8 নম্বর ফ্যাক্টর যখন ফাংশনাল ডেফিসিয়েন্সি হবে তখন এই যে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম এটাও ইনক্রিজড হবে। আরেকটা বিষয় হলো ভন উইলব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলো, তাহলে এই যে ক্লোটিং ফ্যাক্টর, এটা তো একটা ক্লোটিং ফ্যাক্টর, তাহলে এই ক্লোটিং ফ্যাক্টরটা কাজ করতে পারতেছে না, তাহলে ক্লোটিং ফ্যাক্টর যখন কাজ করতে পারবে না তখন সেখানে আসলে ব্লিডিংটা হতেই থাকবে, ফলে একটা সেকেন্ডারি হিমোস্ট্যাটিক ব্লিডিংও হবে। 2 নম্বর হবে সেকেন্ডারি হিমোস্ট্যাটিক ব্লিডিং। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটলো, একটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ভন উইলব্রান্ড ফ্যাক্টর, ফলে প্লেটলেট গুলো অ্যাডিশন হইতে পারবে না, প্লেটলেট যখন অ্যাডিশন হইতে পারবে না তখন কি হবে, প্লেটলেট প্লাক ফর্মেশন হবে না, প্লেটলেট প্লাক ফর্মেশন না হলে প্রাইমারি হিমোস্ট্যাটিক ব্লিডিং হবে, আর একটা হলো প্রলং ব্লিডিংটা প্রলং হবে। তাহলে এখানে দুইটা ঘটনা কি, প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাক গঠন হলো আর প্রলং ব্লিডিং টাইম হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে ভন উইলব্রান্ড ফ্যাক্টর যখন ডেফিসিয়েন্সি তখন ফ্যাক্টর 8 এর ফাংশনাল ডেফিসিয়েন্সি, ফলে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা ইনক্রিজড হবে এন্ড হচ্ছে সেকেন্ডারি ব্লিডিং হিমোস্ট্যাটিক ব্লিডিংও হবে। এখন ল্যাবরেটরি স্ক্রিনিং টেস্ট আমরা কিভাবে করব এই ভন উইলব্রান্ড ডিজিজের জন্য, ল্যাবরেটরি স্ক্রিনিং টেস্ট কি কি আছে সেটা আমরা একটু দেখি। ল্যাবরেটরি স্ক্রিনিং টেস্টগুলো আমরা কি কি আছে জানি, যে ব্লিডিং টাইম আছে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম আছে, এরপরে আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে ক্লোটিং টাইম আছে, ক্লোটিং টাইম আছে, ঠিক আছে, ক্লোটিং টাইম। আর কিছু জিনিস আছে সেটা হচ্ছে প্লেটলেট কাউন্ট আমরা দেখব, প্রোথ্রম্বিন টাইমটা দেখব, আরেকটা দেখব হচ্ছে থ্রম্বিন টাইম দেখব, আর একটা কনফার্মেটরি টেস্ট আছে এর জন্য, এটার জন্য একটা কনফার্মেটরি টেস্ট কি আছে এটা আমাদের জানতে হবে। কনফার্মেটরি টেস্ট, প্রত্যেকটা টেস্টের কিন্তু একটা কনফার্মেটরি টেস্ট আছে। সো ব্লিডিং টাইমটা আমরা দেখতেছি যে ভন উইলব্রান্ড ফ্যাক্টর নাই, ফলে ব্লিডিং টাইমটা কি হবে, মোর ব্লিডিং হতেই থাকবে। আর দেখলাম যে এই 8 নম্বর ফ্যাক্টর যেহেতু ফাংশনাল ডেফিসিয়েন্সি, 8 নম্বর ফ্যাক্টরের ফাংশনাল ডেফিসিয়েন্সি মানে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা কি হবে, মোর প্রলংড হবে। আর একটা ক্লোটিং ফ্যাক্টর যেহেতু ডেফিসিয়েন্সি হচ্ছে ফলে ক্লোটিং টাইমটাও মোর হবে। প্লেটলেট কাউন্টটা নরমাল থাকবে, প্রোথ্রম্বিন টাইমটা নরমাল থাকবে, এরপর হচ্ছে থ্রম্বিন টাইমও নরমাল থাকবে। কনফার্মেটরি টেস্ট হবে ওই ভন উইলব্রান্ড ফ্যাক্টর অ্যাসে করতে হবে আমাদের, ভন উইলব্রান্ড ফ্যাক্টর অ্যাসে, এটা হচ্ছে তার কনফার্মেটরি একটা টেস্ট, ঠিক আছে।